আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমার পড়ার বিষয়বস্তু হচ্ছে ক্লাস 11 ইউনিট 6-এর থার্মোডাইনামিক্স চ্যাপ্টার সেকেন্ড পার্ট থার্মোকেমিস্ট্রি। এখানে আমরা পড়ব হিট অর এনথালপি অফ ফরমেশন, স্ট্যান্ডার্ড হিট অর এনথালপি অফ ফরমেশন, হিট অর এনথালপি অফ কম্বাশন, স্ট্যান্ডার্ড হিট অর এনথালপি অফ কম্বাশন। এই চারটে টপিক নিয়ে আলোচনা করব। এবং প্রত্যেকটা টপিকে ফরমেশন ও কম্বাশনে কয়েকটা এক্সাম্পল দেখব। এটা আমার ক্লাস 11 ইউনিট 6-এ আছে। খুব ইম্পর্টেন্ট টপিক থার্মোডাইনামিক্সে, থার্মোকেমিস্ট্রি। তোমরা দেখছো আমার চ্যানেল সুইস ক্যাম্বায়োটিক ভিডিওটি দেখছো। যদি আমার এই ভিডিও তোমাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, কাজের মনে হয়, তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে। এসব প্রথমে দেখি আমরা ডেফিনেশান কাকে বলে হিট অফ ফরমেশন অর এনথালপি অফ ফরমেশন। At a given temperature and pressure, the heat or enthalpy of formation of a compound is defined as the enthalpy change for the reaction in which 1 mole of the compound is formed from its constituent elements. 1 mole খুব ইম্পর্টেন্ট। 1 mole কম্পাউন্ড ফর্ম করতে হবে কোথা থেকে? কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস থেকে ফর্ম করতে হবে। ইহাকে ডেল এইচ এফ দ্বারা প্রকাশ করা হয়। এটা বাংলায় সংজ্ঞা লিখলে দাঁড়ায় যে, বাংলার সংজ্ঞাগুলো দাঁড়ায় হচ্ছে নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় 1 গ্রাম অণু পরিমাণ বা 1 মোল পরিমাণ কোনো যৌগ তার গঠনকারী স্থায়ী মৌলগুলি থেকে তৈরি হলে যে পরিমাণ এনথালপির পরিবর্তন ঘটে তাকে ওই চাপ ও তাপমাত্রা যৌগটির গঠন তাপ বা গঠন এনথালপি বলে। আমরা কতগুলো এক্সাম্পল দেখব। তার আগে দেখে নেব স্ট্যান্ডার্ড হিট অর এনথালপি অফ ফরমেশন অফ কম্পাউন্ড। প্রমাণ গঠন তাপ ও বা প্রমাণ গঠন এনথালপি। এই ডেফিনেশনটা হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড এনথালপি ফরমেশন অফ এ কম্পাউন্ড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য চেঞ্জ ইন এনথালপি ফর দ্য রিয়াকশন ইন হুইচ 1 gram mole or 1 mole of the compound in its standard state is produced from its constituents element in the standard state। প্রমাণ অবস্থায় তৈরি হবে। একে ডিফাইন করা হয় ডেল এইচ জিরো এফ, হয় জিরো ইন্ডিকেট স্ট্যান্ডার্ড স্টেট, আর ডেল এইচ জিরো এফের মান পজিটিভ হতে পারে, আবার নেগেটিভ হতে পারে। এই সংজ্ঞাটা বাংলা করলে দাঁড়ায় যে প্রমাণ অবস্থায়, অর্থাৎ একটি নির্দিষ্ট উষ্ণতা ও 1 অ্যাটমসফিয়ার চাপে 1 গ্রাম অণু পরিমাণ বা 1 মোল পরিমাণ কোনো যৌগ সরাসরি তার গঠনকারী বিশুদ্ধ স্থায়ী উপাদান মৌল থেকে উৎপন্ন হলে যে পরিমাণ এনথালপি পরিবর্তন ঘটে তাকে ওই উষ্ণতায় ওই যৌগের প্রমাণ গঠন এনথালপি বলে। এবং দেখব হিট অফ ফরমেশন অফ মিথেন। মিথেনের গঠন তবে বিক্রিয়া লিখব। মনে রাখবে যাকে গঠন করতে হবে, ফরমেশন করতে হবে, ইজিক্যাল টু দিয়ে 1 মোল সেই কম্পাউন্ডে লিখে নেবে CH4G। আগে প্রোডাক্ট লিখে নেবে। কার্বন লাগে একটা অ্যাটম, অর্থাৎ সি সলিড প্লাস 4টে H মিনস 2 মলিকুলস অফ H2 2H2G। সি সলিড প্লাস 2H2G ইজিক্যাল টু CH4G। ডেল এইচ এফ ইজিক্যাল টু নেগেটিভ। এইভাবে বিক্রিয়া লেখা প্র্যাকটিস করবে। আগে প্রোডাক্ট 1 মোল লিখে নেবে, দেন রিঅ্যাক্ট্যান্ট লিখবে। নেক্সট হচ্ছে হিট অফ ফরমেশন অফ ইথেন। ইথেনের ফর্মুলা হচ্ছে C2H6 ইজিক্যাল টু C2H6G। C2H6G কার্বন দুটো অ্যাটম লিখে যাবে 2C সলিড প্লাস H 6টা আছে, তবে 3H2G। তো ওভারঅল রিঅ্যাকশন কী হলো? 2C সলিড প্লাস 3H2G ইজিক্যাল টু C2H6G। ডেল এইচ এফ এর মান কী হবে? নেগেটিভ। থার্ড এক্সাম্পল হচ্ছে হিট অফ ফরমেশন অফ বেনজিন। দ্যাট মিনস C6H6 লিকুইড ফর্মে থাকে। 6টা সি লাগবে, দ্যাট মিনস 6C সলিড। H 6টা লাগবে, দ্যাট মিনস 3H2G। তারপরে টোটাল রিঅ্যাকশন কী হলো? 6C সলিড প্লাস 3H2G ইজ ইকুয়াল টু C6H6 লিকুইড। ডেল এইচ এফ ইজ ইকুয়াল টু পজিটিভ। এই নেগেটিভ পজিটিভ মানটা পরীক্ষা হলে বলে দেবে, কোশ্চেনে বলে দেবে। নেক্সট হিট অফ ফরমেশন অফ কার্বন মনোক্সাইড, দ্যাট মিনস ইজ ইকুয়াল টু CO।
সি ও জি ফর্মেশন করতে কী লাগবে, একটা সি অ্যাটম লাগবে সি সলিড প্লাস একটা ও অ্যাটম মানে হাফ মলিকুল অফ ও টু, হাফ ও টু জি, সি সলিড প্লাস হাফ ও টু জি ইজ ইকুয়াল টু সি ও জি। এর ডেল এইচ এফ হবে কত, ডেল এইচ এফ ইজ ইকুয়াল টু হবে নেগেটিভ। এই করে প্র্যাকটিস করবে, প্রোডাক্টটা এক মোলাকে লিখে নেবে, দেন রিয়েজেন্টে লিখবে, রিয়েজেন্ট হবে এলিমেন্টাল স্টেট থেকে আসবে। নেক্সট হিট অফ ফর্মেশন অফ ওয়াটার, এটা প্রচুর স্টুডেন্ট ভুল করে, ওয়াটারের ফর্মুলা এইচ টু লিকুইড, এটা তৈরি করতে লাগবে হচ্ছে এইচ টু জি প্লাস ও আছে একটা অ্যাটম লাগবে, তার মানে হাফ মলিকুল ও লাগবে, ও টু লাগবে, এইচ টু জি প্লাস হাফ ও টু জি ইজ ইকুয়াল টু এইচ টু লিকুইড, ডেল এইচ এফ ইজ ইকুয়াল টু ওয়ান হবে নেগেটিভ। নেক্সট এক্সাম্পল 6 হচ্ছে হিট অফ ফর্মেশন অফ মিথাইল অ্যালকোহল, ফর্মুলা হচ্ছে ইজ ইকুয়াল টু দিয়ে লিখে নিতে, ফর্মুলা CH3OH লিকুইড। মিথাইল ফর্মেশন করতে একটা কার্বন লাগবে, দ্যাট মিনস সি সলিড, চারটে এইচ অ্যাটম লাগবে 3 1 প্লাস চারটে এইচ লাগবে 2H2G, আর একটা ও অ্যাটম লাগবে, তার মানে হাফ মলিকুল অফ O2। তো ওভারঅল রিঅ্যাকশন তাহলে কী হলো, সি সলিড প্লাস 2H2G প্লাস হাফ O2G ইজ ইকুয়াল টু CH3OH লিকুইড, ডেল এইচ এফ ইজ ইকুয়াল টু মান হবে কত, নেগেটিভ। এক্সাম্পল 7 হচ্ছে হিট অফ ফর্মেশন অফ অ্যাসিটিক অ্যাসিড, দ্যাট মিনস ইজ ইকুয়াল টু দিয়ে লিখে নিতে হবে CH3COOH 1 মোল লিখে নিতে হবে। কটা সি, দুটো সি আছে, দ্যাট মিনস 2C সলিড, এইচ কটা লাগবে 3 প্লাস 1 চারটে, মানে 2H2G, আর ও লাগবে দুটো অ্যাটম লাগবে, তার মানে হচ্ছে O2G। টোটাল ওভার আছে 2C সলিড প্লাস 2H2G প্লাস O2G সমান CH3COOH, ডেল এইচ এর মান কত হবে, নেগেটিভ হবে। এক্সাম্পল 8 হচ্ছে হিট অফ ফর্মেশন অফ ফরমিক অ্যাসিড, সংকেত কি HCOOH লিকুইড ফর্মে আছে, একটা সি অ্যাটম চাই, তাহলে সি সলিড প্লাস দুটো এইচ অ্যাটম চাই, দ্যাট মিনস H2G প্লাস ও দুটো অ্যাটম চাই, অ্যাটম দুটো চাই, তারপরে O2G, সি সলিড প্লাস H2G প্লাস O2G ইজ ইকুয়াল টু HCOOH লিকুইড, ডেল এইচ এ ফর্মেশনের মান কত হবে, এখানেও এর মান নেগেটিভ আসবে। ডেল এইচ এর মান কোশ্চেন পেপারে বলে দেবে, এই নিয়ে চিন্তা করতে হবে না। আমার নেক্সট এক্সাম্পল হচ্ছে হিট অফ ফর্মেশন অফ গ্লুকোজ, গ্লুকোজের ফর্মুলা হচ্ছে C6H12O6 সলিড ফর্মে আছে, ছটা সি লাগবে, 6C সলিড প্লাস 12H মানে 6H2G প্লাস O6 মানে 3O2G। সো রিয়াকশান ইজ 6C সলিড প্লাস 6H2G প্লাস 3O2G ইজ ইকুয়াল টু C6H12O6, ডেল এইচ এফ ইজ ইকুয়াল টু মান হবে নেগেটিভ। নেক্সট এক্সাম্পল হিট অফ ফর্মেশন অফ সুক্রোজ, ফর্মুলা হচ্ছে C12H22O11 সলিড ফর্মে আছে, 12C লাগবে সলিড ফর্মে আছে, 22H মানে 11H2, আর 11O মিনস 11/2O2G। এটা হিট অফ ফর্মেশন কত হবে, ডেল এইচ এ মানে এখানে কত হবে, নেগেটিভ হবে। নেক্সট এক্সাম্পল, ইম্পর্টেন্ট এক্সাম্পল হিট অফ ফর্মেশন অফ কার্বন ডাইঅক্সাইড, কার্বনের ফর্মেশনের রিয়াকশন সি সলিড কামস ফ্রম ডায়মন্ড, অ্যালোট্রপস ডায়মন্ড প্লাস O2G ইজ ইকুয়াল টু CO2G, ডেল এইচ এফ ইজ ইকুয়াল টু -X কিলোজুল পার মোল। কার্বন আরেকটা ফর্মে পাওয়া যায় নেচারে, সেটা হচ্ছে গ্রাফাইট ফর্মে পাওয়া যায়, সি সলিড গ্রাফাইট প্লাস O2G ইজ ইকুয়াল টু CO2G, এর ডেল এইচ এর মান হচ্ছে কত, -Y কিলোজুল পার মোল। তাহলে হিট অফ ফর্মেশন রিয়াকশান কোনটা ধরা হবে, ভ্যালুটি বা কোনটা হবে, X কিলোজুল হবে না Y কিলোজুল হবে। দেন ইট ইজ কমেন্টস দ্যাট হুইচ অ্যালোট্রপস অফ কার্বন ইজ মোর স্টেবল, যে কার্বনের যে রূপভেদ সবচেয়ে বেশি স্থায়ী হবে, সেই রূপভেদের বিক্রিয়াটাই হচ্ছে অ্যাকচুয়াল CO2 ফর্মেশন হবে। তোমার জানতে হবে বিটুইন ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট হুইচ ইজ মোর স্টেবল, গ্রাফাইট ইজ মোর স্টেবল। সো গ্রাফাইট দিয়ে যে রিয়াকশানটা হবে সেটাই হবে হিট অফ রিয়াকশান অফ কার্বন ডাইঅক্সাইডের অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন। যেটা মোস্ট স্টেবল
অ্যালোট্রপস দিয়ে ফর্মেশন হবে, গ্রাফাইটটা মোস্ট স্টেবল অ্যালোট্রপস, তো মোস্ট স্টেবল অ্যালোট্রপস দিয়ে ফর্মেশন যে বিক্রিয়াটা হবে সেটা দিয়ে বিক্রিয়াটা রিপ্রেজেন্ট করতে হবে, অর্থাৎ -y কিলোজুলটাই হচ্ছে CO2 হিট অফ ফর্মেশন। Graphite is more stable than diamond, and del H 0 of carbon in form of graphite is 0. যেটা মোস্ট স্টেবল অ্যালোট্রপ সেটা দিয়ে রিয়াকশান রিপ্রেজেন্ট করা হবে, যেহেতু ডায়মন্ডটা স্টেবল না, গ্রাফাইটটা মোস্ট স্টেবল, তো মোস্ট স্টেবল অ্যালোট্রপ কার্বন দিয়েই এই CO2 রিয়াকশান লিখতে হবে এবং হিট অফ ফর্মেশন করতে হবে -y কিলোজুল পার মোল। আরেকটা এক্সাম্পল দেখো, হিট অফ ফর্মেশন সালফার ডাইঅক্সাইড। সালফার নিচে দু ফর্মে পাওয়া যায়, সালফার সলিড মনোক্লিনিক ফর্মে পাওয়া যায়, O2 দিয়ে বিক্রিয়া করে তৈরি SO2 গ্যাস তৈরি হয়। ধরা যাক এখানে del H0F is equal to -P কিলোজুল পার মোল, এবং সালফার সলিড রোম্বিক সালফারও পাওয়া যায় অ্যালোট্রস প্লাস O2 SO2G এর del H0F সমান -Q কিলোজুল পার মোল। তাহলে এখানে দুটো দিয়ে SO2 গ্যাস তৈরি হয়েছে, কোনটা হিট অফ ফর্মেশনের বিক্রিয়া? বিটুইন মনোক্লিনিক আর রোম্বিক হুইচ ওয়ান ইজ মোস্ট স্টেবল অ্যালোট্রপস, যেটা মোস্ট স্টেবল অ্যালোট্রপ হবে সেটা দিয়ে বিক্রিয়া প্রকাশ করতে হবে। তোমার জানতে হবে রোম্বিক সালফার সবচেয়ে স্টেবল অ্যালোট্রপস দেন মনোক্লিনিক সালফার, যেহেতু রোম্বিক সালফারের স্টেবিলিটি বেশি ও del H0 অফ রোম্বিক সালফার ইজ ইকুয়াল টু 0, তাই রোম্বিক সালফার দিয়ে রিয়াকশান যেটা লেখা হবে সেইটাই হবে সালফার ডাইঅক্সাইডের হিট অফ ফর্মেশনের রিয়াকশান। এবার সেখানে সালফারের হিট অফ রিয়াকশানের মান করে -Q কিলোজুল পার মোল। তাহলে এই ভ্যালু দিয়ে অঙ্ক করতে হবে, এইটাই হচ্ছে সালফারের SO2 হিট অফ ফর্মেশনের রিয়াকশান। আমাদের নেক্সট টপিক হচ্ছে হিট অর এনথালপি অফ কম্বাশন, এর বাংলা যে দহন তাপ। ডিফিনেশন কি বলছে? ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট ইভলভড অন কমপ্লিট কম্বাশন অফ 1 গ্রাম মোল অফ সাবস্টেন্স, এলিমেন্ট হতে পারে, কম্পাউন্ড হতে পারে, ইন এক্সেস অফ O2 গ্যাস at a given temperature and pressure. It is defined as del HC, C for combustion. এই সংজ্ঞাটা বাংলায় হলে দাঁড়ায় যে স্থির উষ্ণতা ও চাপে 1 গ্রাম অণু বা 1 মোল পরিমাণ কোনো পদার্থকে অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণ দহন করলে যে পরিমাণ এনথ্যালপির বা তাপের পরিবর্তন ঘটে তাকেই ওই উষ্ণতায় ওই পদার্থের দহন তাপ বলে বা দহন এনথ্যালপি বলে। নেক্সট হবে স্ট্যান্ডার্ড হিট অর এনথ্যালপি অফ কম্বাশন। It is defined as the enthalpy change for the reaction in which 1 gram mole of substance, element হতে পারে, compound হতে পারে, is complete burnt in excess of oxygen gas when all the reactants and products are in their standard states. এর সিম্বল হচ্ছে del HC0, এর মান নেগেটিভ হয় সবসময়, কখনো কোনো পজিটিভও হয়, মেনলি হিট অফ কম্বাশনের মান সবসময় নেগেটিভই হয়। এই ডেফিনেশনটা বাংলায় অনুবাদ করে দাঁড়ায় যে প্রমাণ দহন এনথালপি বলছে প্রমাণ অবস্থায় নির্দিষ্ট উষ্ণতা ও 1 অ্যাটমসফিয়ার চাপে 1 গ্রাম অণু বা 1 মোল কোনো পদার্থের সম্পূর্ণ দহনে দহন বিক্রিয়া হবে O2-র সাথে সম্পূর্ণ বিক্রিয়া হবে। উৎপন্ন বিক্রিয়াত পদার্থগুলো যদি প্রমাণ অবস্থায় থাকে তখন দহন বিক্রিয়াটিতে যে এনথালপির পরিবর্তন ঘটে তাকে বলে প্রমাণ দহন এনথালপি, del H0C বলে। আমরা কতগুলো এক্সাম্পল দেখব। ফার্স্ট দেখব এনথালপি অফ কম্বাশন অফ মিথেন। যখন মিথেনের কম্বাশন হয় CH4 এর সাথে O2 দিয়ে বিক্রিয়া করতে হবে, O2-র সঙ্গে জায়গা ছাড়বে, গ্যাপ দেবে, হ্যাঁ, একটা C অ্যাটম থেকে 1 মলিকুল CO2 হবে, 4টে H অ্যাটম থেকে 2 মলিকুল H2 হবে। 1 মলিকুল CO2 2 মলিকুল H2 ফর্মেশনের জন্য 4টে O অ্যাটম লাগবে, যা আসবে 2খানা O2 মলিকুল থেকে। যখনই অক্সিজেন দিয়ে রিয়াকশন হবে তখন তাপ তৈরি হবে, এরপর del HCর মান হবে, অর্থাৎ হিট অফ কম্বাশনের মান হবে মাইনাস হবে, এর তাপ উৎপত্তি বিক্রিয়া হবে। আমার নেক্সট টপিক হচ্ছে হিট অফ কম্বাশন অফ ইথেন, দ্যাট ইজ ফর্মুলা হচ্ছে C2H6G প্লাস একটু স্পেস দিয়ে O2টা লিখে পরে ব্যালেন্স করতে হবে। দুটো C মলিকুল থেকে 2 মলিকুল CO2 তৈরি হবে, আর 6টা H মলিকুল দিয়ে 3 মলিকুল H2O তৈরি হবে। এবার তাহলে দেখো মোট কটা O লাগছে, 7খানা O লাগছে, তারপরে 7/2 O2 লাগবে। টোটাল রিয়াকশান হয়ে গেল, O2 দিয়ে কম্বাশন বিক্রিয়া মানে তাপ তৈরি হবে,
তা ডেল এইচ জিরোর মান কত হবে, ডেল এইচ জিরো সি এর মান নেগেটিভ হবে। নেক্সট টপিক হচ্ছে এনথালপি অফ কম্বাশন অফ বিউটেন, দ্যাট মিনস C4H10 এবার রিয়াকশন করছে, C4H10 এর সাথে কে বিক্রিয়া করছে, অক্সিজেন গ্যাস বিক্রিয়া করছে। বিক্রিয়া কি তৈরি হবে, 4টে সি দিয়ে 4 মলিকুল CO2 তৈরি হবে, আর 10টা H দিয়ে 5 মলিকুলস H2O তৈরি হবে। 4 মলিকুল CO2 তৈরি করতে আর 5 মলিকুল H2O তৈরি করতে মোট 13O লাগবে, তাই 13/2 O2 লাগবে। এর সময় ডেল এইচ জিরো সি এর মান কত হবে, নেগেটিভ হবে। কম্বাশন বিক্রিয়া মানেই এনথালপির চেঞ্জ, ডেল এইচ জিরোর মান কত হবে, নেগেটিভ হবে। নেক্সট ফোর্থ রিয়াকশান হচ্ছে হিট অফ কম্বাশন অফ ইথানল, ফর্মুলা হচ্ছে C2H5OH লিকুইড প্লাস O2G। এখানে মনে রাখবে ইথানল কম্পাউন্ডের মধ্যে একটা ও অ্যাটম অ্যাভেলেবেল আছে, দুটো সি অ্যাটম দিয়ে তৈরি হবে 2 মলিকুল CO2, আর 5+1 6টা H দিয়ে তৈরি হবে 3 মলিকুল অফ H2O লিকুইড। এখানে মোট ডান দিকে 7খানা ও লাগবে, তারপর 1খানা ও অ্যাভেলেবেল আছে ইথানল থেকে, তাহলে আমার 6টা ও তোমার দিতে হবে, তাহলে 3O2 লাগবে। এখানে ডেল এইচ জিরো সি এর মানও কী হবে, নেগেটিভ হবে। নেক্সট ফিফথ এক্সাম্পল হচ্ছে এনথালপি অফ কম্বাশন অফ মিথানল, দ্যাট ইজ ফর্মুলা হচ্ছে CH3OH লিকুইড ফর্মে আছে প্লাস O2G। এখানেও মনে রাখবে মিথানলের মধ্যে একটা ও অ্যাভেলেবেল আছে, একটা সি অ্যাটম দিয়ে তৈরি হবে 1 মলিকুল CO2, আর 4টে H অ্যাটম দিয়ে তৈরি হবে 2H2O লিকুইড। 2H2O লিকুইড আর একটা CO2 তৈরি করতে মোট 4টে ও লাগবে, দ্যাট মিনস একটাও অ্যাভেলেবেল আছে মিথানল থেকে, তা 3/2 O2 লাগবে, এক্সেস অক্সিজেন লাগবে। ডেল এইচ জিরো সি এমন কত হবে, নেগেটিভ হবে। নেক্সট এক্সাম্পল 6 হচ্ছে এনথালপি অফ কম্বাশন অফ অ্যাসিডিক অ্যাসিড, ফর্মুলা হচ্ছে CH3COOH লিকুইড ফর্মে আছে, অ্যাসিডিক অ্যাসিডে দুটো ও অ্যাভেলেবেল আছে প্লাস O2G। এখানে দুটো কার্বন অ্যাটম আছে, দুটো কার্বনের 2 মলিকুল CO2 তৈরি হবে, আর 4টে H অ্যাটম দিয়ে তোমার এখানে 2H2O তৈরি হবে। মোট তোমার রাইট হ্যান্ড সাইডে 6টা ও অ্যাটম লাগবে, 6টা ও অ্যাটমের মধ্যে দুটো ও অ্যাটম অ্যাসিটিক অ্যাসিড দিয়েছে, 4টে ও অ্যাটম, 2 মলিকুলস অফ O2 লাগবে। এখানে ডেল এইচ জিরো সি এমন কত হবে, এখন নেগেটিভ হবে। এক্সাম্পল 7 হচ্ছে হিট অফ কম্বাশন অফ গ্লুকোজ, ফর্মুলা হচ্ছে C6H12O6 সলিড প্লাস O2G। এখানে 6টা সি অ্যাটম আছে, 6টা সি অ্যাটম দিয়ে 6 অণু CO2 গ্যাস তৈরি হবে, আর 12খানা H আছে, 12খানা H দিয়ে 6 মলিকুল ওয়াটার তৈরি হবে। এখানেও ট্যাঙ্গেল এইচ জিরো সি এমন কী হবে, নেগেটিভ হবে। অক্সিজেনটা ব্যালেন্স করতে হবে, রাইট বা লেফট হ্যান্ড সাইডে 6 মলিকুল O2 লাগবে। নেক্সট এক্সাম্পল হচ্ছে এনথালপি অফ কম্বাশন অফ সুক্রোজ, দ্যাট মিনস C12H22O11 সলিড ফর্মে আছে প্লাস O2G। 12CO2 গ্যাস তৈরি হবে, H2O তৈরি হবে। ওভারঅল রিয়াকশন হচ্ছে C12H22O11 সলিড প্লাস 12O2G ইজ ইকুয়াল টু 12CO2G প্লাস 11H2OL। ডেল এইচ জিরো নেগেটিভ হবে, ডেল এইচ জিরো কম্বাশন নেগেটিভ হবে। এনথালপি অফ কম্বাশন অফ বেনজিন, দ্যাট মিনস C6H6 হাইড্রোকার্বন লিকুইড ফর্মে আছে প্লাস O2G। 6টা সি অ্যাটম দিয়ে 6 মলিকুল CO2 গ্যাস তৈরি হবে, আর 6টা H দিয়ে 3 মলিকুলস অফ H2O লিকুইড ফর্মে তৈরি হবে। রাইট হ্যান্ড সাইডে 15খানা ও লাগবে, দ্যাট মিনস লেফট হ্যান্ড সাইডে 15/2 O2 লাগবে। এই সময় ডেল এইচ জিরো সি এমন কী হবে, নেগেটিভ হবে। এই ছিল আমার কয়েকটা হিট অফ কম্বাশন বিক্রিয়ার এক্সাম্পল। নেক্সট একটা নিউমেরিক্যালস করবো আমরা, সেটা হচ্ছে ডিটারমিন দ্য স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন ফর দ্য কম্বাশন অফ মিথেন গিভেন ডেল এইচ জিরো এফ ফর মিথেন, ডেল এইচ জিরো এফ ফর CO2 অ্যান্ড ডেল এইচ জিরো এফ অফ H2O। আমাদের বার করতে হবে মিথেনের হিট অফ রিয়াকশন ফর দ্য কম্বাশন অফ মিথেন বার করতে হবে। মিথেনের হিট অফ কম্বাশনের বিক্রিয়াটা হচ্ছে CH4G প্লাস 2O2G সমান CO2G প্লাস 2H2OL। এখানে ডেল এইচ জিরো সি এর মান বার করতে হবে। ডেল এইচ জিরো মিনস ডেল এইচ জিরো প্রোডাক্ট মাইনাস ডেল এইচ জিরো রিয়াক্ট্যান্ট।
প্রোডাক্টের ডেল এইচ জিরো থেকে রিয়াক্ট্যান্ট ডেল এইচ জিরো বিয়োগ করলে ওভারঅল ডেল এইচ জিরো পাওয়া যাবে। প্রোডাক্ট যদি বার করতে হয় তাহলে এইচ জিরো অফ সিউ টু গ্যাসের সাথে প্রোডাক্ট 2 মলিকুল সিউ এইচ টু আছে, তো এইচ জিরো অফ এইচ টু দুবার যুক্ত হবে, মাইনাস রিয়াক্ট্যান্ট কে আছে মিথেন আর ও টু, এইচ জিরো মিথেন প্লাস এইচ জিরো ও টু দুবার হবে। যেহেতু ও টু এলিমেন্ট মৌল, তাই এইচ জিরো ও টুর মান কত হবে, জিরো হবে। তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে পাই ডেল এইচ জিরো মান হচ্ছে -890.3 কিলোজুল। মনে রাখবে ডেল এইচ জিরো অফ অক্সিজেন গ্যাস এলিমেন্টের মান জিরো। এই ছিল আমার এনথালপি অফ ফর্মেশন এবং এনথালপি অফ কম্বাশন আমার ভিডিও, থার্মোকেমিস্ট্রি প্রথম স্টেপের ভিডিওটা ভালো মতো দেখবে। এই ভিডিও না বুঝতে পারলে, এনথালপি অফ ফর্মেশন এবং এনথালপি অফ কম্বাশনের বিক্রিয়া না লিখতে পারলে থার্মোকেমিস্ট্রি অঙ্ক করতে পারবে না। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেল সুজিস ক্যাম্বারটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেল সুজিস ক্যাম্বারটাকে এই ভিডিও দেখার জন্য তোমাকে ধন্যবাদ।